গল্প অ্যানিমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন আগে বিনোদপুর নামে এক গ্রামে এক গরিব জেলে থাকতো। সে রোজ নদী থেকে মাছ ধরতো আর সেই মাছই বাজারে গিয়ে বিক্রি করত। একদিনে সে যা আয় করত তা পুরোটাই তার সংসার খরচায় চলে যেত। কি যে করি, আজও কোনো বড় মাছ উঠলো না জালে। এই ছোট মাছ যে বাজারে বিক্রি হতে চায় না। মাছ নিয়ে যাও মাছ, তাজা ছোট ছোট মাছ। মাছ নিয়ে যাও মাছ, তাজা ছোট মাছ। এ কি, কেউই তো আসছে না, সবাই বড় মাছই কিনছে। এদিকে তো বাজার বন্ধও হতে চললো। দেখি আর একটুখানি দাঁড়িয়ে যদি কোনোভাবে মাছগুলো বিক্রি করা যায়। ও দাদা, এই মাছগুলো তুমি কত করে বিক্রি করবে? এই সব মাছগুলো যদি আপনি নেন তাহলে আপনাকে 400 টাকাতেই দিয়ে দেবো। না, এত দাম দিতে পারবো না। এসেছিলাম গিন্নির বায়নাতে বড় মাছ নিতে, কিন্তু এ তো পুরো বাজার শেষের মুখে। অগত্যা এই ছোট মাছই নিয়ে যেতে হবে এখন। যদি 200-তে দাও তাহলে মাছগুলো আমি নেব। মদনের মনে মনে অনেক দুঃখ হলো। এত কম টাকায় সে কিভাবে বিক্রি করবে? কিন্তু এও তো ঠিক যে এই লোকটা মাছগুলো যদি না নেয় তাহলে তো 200 টাকাও আসবে না। তাই তার ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সব মাছ 200 টাকাতে ওই লোকটাকে দিয়ে দিল এবং সেই 200 টাকার মধ্যে যা বাজার হলো তা নিয়েই সে বাড়ি গেল। আর কতদিন এভাবে চলবে বলো তো? ঘরে চাল ডাল সবই যে শেষ। এইটুকু জিনিস দিয়ে কিভাবে সংসার চালাবো বলতে পারো? কি করি বলো তো গিন্নি, চেষ্টা তো রোজই করি যদি বড় মাছ ধরতে পারি, কিন্তু হায় কপাল। দেখি কাল একবার দেখবো যদি বড় মাছ কোনোভাবে ধরতে পারি। দূর দূর, আজও মনে হয় কোনো মাছ উঠবে না। এ ভগবান, আর কত পরীক্ষা তুমি নেবে? এ নদী মাতা, আজকে আমাকে সাহায্য করো, আমাকে একটা বড় মাছ দিয়ে কৃপা করো মা। সে নদীর দেবীকে মনে মনে ডেকে শেষবারের মতো নদীতে জাল ফেলল। আরে এটা তো একটা বড় সোনালী রঙের মাছ। ও জেলে, শুনছো? আরে কে জেলে বলে ডাকলো? আমি গো আমি। ওরে বাপ রে বাপ, এ কি ভুতুরে কাণ্ড রে বাবা। এই মাছ যে আবার কথাও বলছে। ভয় পেও না, ভয় পেও না, আমি এক জাদু মাছ। আমি তোমার দুঃখের কথা সবই জানি, তাই আমি তোমায় কিছু দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে। কি সেই শর্ত? আমার 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর সুযোগ পাবে তুমি 2বার। প্রথম প্রশ্ন, ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর হলেন পরমাত্মা, তাই তিনি সর্বত্রই বিরাজমান। সেটা এমন কি জিনিস যে কারোর জন্য কখনো থেমে থাকে না? উত্তরটা হলো সময়, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। তুমি 2টো প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছো জেলে ভাই, তুমি অনেক সৎ। এবার বলো, তুমি কি চাও? আমার তেমন কিছুই চাই না, শুধু এটুকুই চাই যেন দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারি। তুমি আমায় তোমার বাড়ি নিয়ে গিয়ে জল দিয়ে একটা বালতিতে রেখে দেবে, আর রোজ সকালে একটা করে সোনার মুক্তো আমি তোমাকে দেব। এইভাবে মদন রোজ একটা করে সোনার মুক্তো নিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করে আসতো। আর দেখতে দেখতে তাদের কাছে অনেক টাকা হয়ে গেল এবং মদন তার পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো।